দুবাই থেকে মডেল চলে আসছে আজকে আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্রাশ বাই সাদিয়া থেকে সাদিয়া লাইভে চলে আসছি। তো দুবাইয়ের মডেল আজকে চলে আসছে ব্রাশ বাই সাদিয়াতে। দেখেন একদম সরাসরি দুবাই থেকে দেখাচ্ছি, সরাসরি। আল্লাহ, দেখেন সরাসরি দুবাই থেকে লাইভ। যারা যারা জয়েন করছেন তাড়াতাড়ি একটু জানাবেন লাইভ ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকে কেন সে আবার 25 দিনের মাথায় কালার করতে আসলো, আজকে হলো এটা নিয়েই লাইভ, যে মানে কি কারণে তার এই ঘটনা ঘটলো এবং আমাদেরকে আজকে আবারও কালার করতে হইলো। সো অনেক অনেক আপুরা জয়েন করেছেন। যারা যারা জয়েন করছেন আমাকে জাস্ট একটু জানান লাইভ ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনারা ক্লিয়ারলি দেখছেন কিনা। তো সরাসরি দুবাই থেকে লাইভে চলে এসেছি। যারা যারা জয়েন করেছেন তাড়াতাড়ি কমেন্ট করবেন। হ্যাঁ, তো দুবাই থেকে মডেল আবার 25 দিনের মাথায় কেন বাংলাদেশে ব্রাশ বাই সাদিয়াতে আসলো কালার করার 25 দিনের মাথায় কেন সে আসলে একটু লাইভটা শেয়ার করে দিবেন যারা যারা দেখছেন। তো আমি একটু শেয়ার করে দিচ্ছি, বিকজ আমি চাই আজকের লাইভটা সবাই দেখুক। অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় আমি আজকে কথা বলবো, এটা আসলে মিস করেন না আপনারা কেউ। হ্যাঁ, আজকে আসলে কিছু ইম্পর্টেন্ট ঝামেলা এবং কেন আসলে এই প্রবলেমগুলো হয়, কি কারণে আপুকে আবারও সেকেন্ড টাইমের মতন আসতে হলো, তো এগুলো নিয়ে আমরা কথা বলবো। যারা ঝটপট ঝটপট করে একটু লাইভটা শেয়ার করে দেন, একটু হাই হ্যালো করেন। আমার আম্মুকে আগেই দেখাচ্ছিলাম কত প্রিটি সে, ও তাই না? সে আসলেই পুরো অ্যারাবিক মডেলদের মতন এত প্রিটি সে। এবং আমার তো মানে কি বলবো, আমি তাকে দেখলেই বলি যে মাশাল্লাহ মাশাল্লাহ, একদম মানে দুবাইয়ের মডেলদের মতন। মানে ওনার চেহারার শেপটা আর কি আমাদের বাঙালি মেয়েদের মতো না, কিছুটা অ্যারাবিকদের মতন, একদম এক্স্যাক্টলি, কিছুটা না, অনেকটাই অনেকটাই। বিকজ আমি ওখানে যখনই যাই আমি তো দেখি ওদের মডেলদের ফেসগুলা, মানে ম্যাক্সিমামে ওদের এরকম হয়, লিপসটা এরকম হয়, মানে ওদের ফেস শেপটা একটু লম্বা, একটু মানে এরকম খুবই সুন্দর। সো আপুকে কেন আবারও আসতে হলো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। আপনারা যারা কালার করেন, আপনারা যারা মনে করেন যে কালার করে যাব বাড়িতে, যে ওয়াশ করার পরে, যে এখন সেট করার পরে যেরকম লাগছে, টোনিং করার পরে যেরকম লাগছে, সারা জীবন চুলটা এরকমই লাগবে, বাসায় যে ধুবো বা ধোয়ার পরেও এরকমই লাগবে, অনেকে মনে করেন। বাট আপনাদের এই ভুল ধারণাটা দূর করার জন্যই আমি আজকে লাইভে আসছি, যে কেন আপুকে আবার 25 দিনের মাথায় আজকে টোনিং করতে আসতে হইলো। আপুর কালারটা কিন্তু আপু বাড়িতে পার্পল শ্যাম্পু, ব্লু শ্যাম্পু না দেওয়ার কারণে খুব দ্রুত ইয়েলো হয়ে গেছে। এবং অ্যাশ কালার যদি এগুলো দিত তারপরেও ইয়েলো হইতো, মানে কোনো অপশন নাই। সে যদি এগুলা দিত তারপরে হয়তো 25 দিনের মাথায় না হয়ে সেটা 1-1.5 মাসের মাথায় হতো বা 2 মাসের মাথায় হতো, বাট এটা হইতোই। এমন না যে সালন থেকে কালার করে সেট করে যাবেন, চুলটা যেরকম আমি দেখাচ্ছি এরকমই সারা জীবন থাকবে। এটা বাসায় যে ওয়াশ করবেন, যেরকম জামা কাপড় আমরা ওয়াশ করার পরে ওইটা হচ্ছে ফেড হয়ে যায়, ফেড হয়ে আরেকটা টোন আসে, সেম থিং হেয়ারেও। হেয়ারটাও যখন আপু বাড়িতে যাচ্ছে, ওয়াশ করছে, ফেড হচ্ছে, আরেকটা টোন আসতেছে, ঠিক আছে। এবং এটা ইয়েলো হয়ে গিয়েছিল, একদম ইয়েলো হয়ে গিয়েছিল। তো আপু যদি ব্লু শ্যাম্পুটা বাড়িতে ইউজ করতো, কালার প্রোটেক্ট শ্যাম্পু মাস্কটা প্রপারলি দিত, এত দ্রুত কালার ফেড হইতো না। বাট আমাদেরকে 25 ডেজের মাথায় এটাকে আবার আপুকে টোনিং করে দিতে হয়েছে, বিকজ অফ আপুর প্রপার টেক কেয়ার হয়নি বলে কালারটা অনেক দ্রুত ফেড হয়ে গেছে। এবং এটাই নর্মাল, আমরা কালার করার পরে, ওয়াশের পরে কালার কখনোই সেম থাকবে না, এটা ফেড হবে, চেঞ্জ হবে, ডিফারেন্ট টোন আসবে, অ্যান্ড এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। হাই প্রিয়া আপু একজন লিখেছে টোনিং করতে কত লাগে। আপু টোনিং করতে আপুর মতো লেন্থ হলে 15,000 টাকা লাগবে। আপুর মতো লেন্থ অ্যান্ড ডেন্সিটি হলে 15,000 এর মতন পড়বে, আর এর থেকে বড় হলে প্রাইস বাড়বে, ঠিক আছে। তো আমি দেখাই, আপু বিফোরটা একটু দেখেন না, ভিডিওটা আমি একটু দেখাই, যে আপুর বিফোরটা জাস্ট আপনারা একটু দেখেন, তাইলেই আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। এই যে এই হলো বিফোর, মানে জাস্ট এটা কালার করার 25 দিনের মাথায়। ইটস নর্মাল, ভেরি নর্মাল, এটা অ্যাবনর্মাল কিছু না, এটা অ্যাবনর্মাল কিছু না।
আফটার টোনিং এবং আমরা যখন হেয়ারটা সেট করেছি দেখেন কালারটা আবারও খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, কালারটা আবারও খুব সুন্দর হয়ে গেছে, বাট এটা কিন্তু টোনিং ছাড়া এই ছিল 25 দিনের মাথায়। এবং এটা নর্মাল, আপনারা যে মনে করেন যে শুধু আপনাদের কালার এবং সেট করা ছাড়া থাকলে এরকমই লাগবে চুলটা দেখতে, যখনই উনি আবার এই চুলটাকে কার্ল করবে, সুন্দর করে সেট করবে, চুলটা জাস্ট এরকম হয়ে যাবে। মানে এর থেকে বেশি ক্লিয়ার করে আর কিভাবে আমি লাইভে জিনিসগুলো বুঝাবো আমি জানি না, বাট আমি আসলে আমার সর্বোচ্চ 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 চেষ্টা করি আপনাদেরকে যারা কালার করতে আসেন এই বিষয়গুলো বুঝানোর। কালারের মডেল অ্যান্ড কালার বোথ বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ সোহানি আপু, থ্যাংক ইউ। সো আপনি আসলে কালারটা কিভাবে মেনটেন করছেন এইটার উপর ডিপেন্ড করে যে আপনার কালার কিরকম থাকবে, কতদিন লং লাস্টিং করবে, আপনি প্রপারলি হোম কেয়ার ইউজ করছেন কিনা, আপনি প্রপারলি বাড়িতে টেক কেয়ার করছেন কিনা, এবং কালারটা যখন আপনি সেট করে রাখবেন একমাত্র তখনই এরকম দেখাবে। বাট কালার যদি আপনি সেট না করে নর্মাল শ্যাম্পু করে রাখেন কখনোই কালারটা এইরকম সুন্দর দেখাবে না। এটা তো একদম লাইভের মধ্যে আমি আপনাদেরকে বিফোর আফটার দেখালাম, ঠিক আছে? জাস্ট আপুর কালারটা আমরা করেছি, বেশি দিন কিন্তু হয়নি, 25 ডেজের মাথায় আমাদেরকে কালারটা করতে হয়েছে। আপুর ড্রেস ফ্রম, এটা আপুর গিফটের একটা জামা, আমিও জিজ্ঞেস করছি এটা পাকিস্তানি কাপড়, কিন্তু ফেসবুকে তো বলছে 2-3 বছর ধরে পাকিস্তানি কাপড় আসেই না, তাহলে আমরা যেগুলো পরতেছি এগুলো আসলে কোন দেশি কাপড় আমরা আসলে শিওর না। মানে আসলে কি বলবো বলেন, মানে কিছু বলার নাই, বাট এটা পাকিস্তানি জামা আর কি। জাস্ট দেখেন কালার, জাস্ট টোনিং করছি অ্যান্ড সেট করছি, কালারের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন বাড়িতে যেয়ে যদি আপু চুলটাকে এরকম বেশি, হ্যাঁ, এবং আফটার টোনিং কিন্তু কালারটা আরো বেশি সুন্দর হয়ে যায়। এটা আপনারা অলওয়েজ মাথায় রাখবেন। আপনারা পয়সা খরচ করে টোনিং করতে চান না, বাট টোনিং করার পর কিন্তু কালারটা ডিফারেন্ট একটা টোনে চলে আসে এবং আরো বেশি সুন্দর লাগে। এবং ঈদের দিন যখন আপু, হ্যাঁ, ঈদের দিন যখন আপু আরো সুন্দর করে চুলটা সেট করবে, সুন্দর করবে, তখন কিন্তু তাকে দেখতে আরো বেশি ভালো লাগবে। বাট চুলের কালার ফুটেই হচ্ছে সেটিং এ, যে আপনি কত সুন্দর করে সেট করতেছেন। আমাকে দেখেন না, আমার অবস্থা খুব খারাপ। এবং আমরা অনেক সুন্দর একটা রেড কালার করেছি, চলেন ওইটা একটু দেখায় আসি আমি। হ্যাঁ, 1 মিনিট। একটা অনেক, এই পাশে আমাদের আরো সার্ভিসেস চলছে, যে আরো হেয়ার কালার চলছে, ডিপ শাইন ট্রিটমেন্ট চলছে, ব্রাজিলিয়ান চলছে, এই পাশে আমাদের হেয়ার কালার চলছে। দেখেন আজকে কে আসছে, আমাদের আজওয়ার ওনার শারমিন আপু কিন্তু আজকে আসছে আবারও কালার টাচ আপ করতে। সো আপুর কালার চলছে, অ্যান্ড এই পাশে জাস্ট ওয়াও একটা কালার আপনারা দেখেন। আপনারা তো খালি আমাকে বলেন যে আমি নাকি খালি অ্যাশ ব্লন্ড কালারই দেখাই, জাস্ট দেখেন এই কালারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখেন যে যেমন প্রিয়াপুর জামার কথাই বলছি আপু, আমার জামার কথা বলি নাই, প্রিয়াপুর ড্রেসের কথাই বলেছি। এটা ওনার গিফটের জামা, আমি উনি আসার পরপরই জিজ্ঞেস করেছিলাম। সো দেখেন এটা একটা রেড কালার করেছেন, কালারটা কি সুন্দর হয়েছে। এবং আপনারা মনে করেন আমরা একই টোন করি না, এটা একটা কালার, আপুর চুলে আরেকটা কালার, বাইরে যে 2টা কালার হচ্ছে ওটা 2টা চুলে 2 রকম কালার। আপনাদের যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে আমরা ঠিক ওই রকম কালারই করে দিব। হ্যাঁ, যেমন আপুর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপুর হেয়ার কালার করেছি। হ্যাঁ, উনি যেরকম চেয়েছে এক্স্যাক্টলি আমি ওই রকম করে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? আপনারা যে যেরকম হেয়ার কালার চাইবেন, আমি যাও সামনে থেকে যাও, অসুবিধা নাই। আপনারা যে যেরকম হেয়ার কালার চাইবেন আমরা ঠিক ওই রকম কালারই আপনাদেরকে করে দেবো, কারণ আমরা আমাদের ইচ্ছা মতো তো আসলে করব না। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেরকম থাকবে, যে অ্যাশ ব্লন্ড চাবে তাকে অ্যাশ ব্লন্ড করে দেবো, যে এইরকম একটা সুন্দর রেডিশ, মানে এটা রেডিশ টোন আমি বলবো না, এটা অনেক সুন্দর চকলেট, মানে কি বলবো আমি, এটা যে কি টাইপের একটা টোন, মানে রেড বাট কফি, মানে এই টাইপের একটা টোন। হ্যাঁ, খুবই সুন্দর। নেক্সট টাইম আমাকে রেড ওয়াইন করে দিও আপু, তাই না? এই যে রেড কালার দেখে মাথায় আসছে রেড ওয়াইন, আচ্ছা করে দিব, কোনো অসুবিধা নাই। সো যেই ক্লায়েন্ট আমাদের কাছে যেরকম কালার চায়, যেরকম সার্ভিস চায়, আমরা ঠিক ওই রকম করেই করে দেওয়ার চেষ্টা করি। আসলে আমরা আমাদের ইচ্ছা মতো সার্ভিস দেই না। একজন লিখেছেন যে আপু চুলের সবাইকে এক কালার করে দেন, সবাইকে। আরে ভাই, ক্লায়েন্ট এসে যেই কালার চাবে ওই কালারই তো করে দেবো, নাকি আমি আমার ইচ্ছা মতো, মানে আপনি লাল চাইছেন আমি অ্যাশ ব্লন্ড করে দেবো, এটা কি হয় নাকি? এই ধরনের আলতু ফালতু কথা যারা বলেন তাদেরকে আমি আসলে কি বলবো আমি জানি না। যেমন আমার কাছে আপুর রিকোয়ারমেন্ট ছিল এরকম একটা কফি টাইপের একটা, মানে একটা মারুন টাইপের একটা রেড,
একদম মানে ডিফারেন্ট লেভেলের একটা কালার। এন্ড এটাই আমি টপ টু বটম একদম খুব সুন্দর করে এই কালারটা করেছি, এবং এত সুন্দর আসার কারণ হচ্ছে এই চুলে আগেরও কালার ছিল। তো যেহেতু আগের কালার থাকলে কালারটা আরেকটু মানে কালার করতে 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 কিন্তু একটা সুন্দর কালার আসে। একটা ভার্জিন হেয়ারে ফার্স্ট টাইম কখনোই ঠাস করে এত সুন্দর কালার আসবে না, এটা মাথায় রেখেন। হ্যাঁ, কালার করতে 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 যে একটা টোন আসে। এবার শারমিন আপুর চুলেও আমরা কালার দিচ্ছি, এটাও চলছে। সাপুর শেষ হোক, বাট আমি মনে হয় না আপুকে নিয়ে আর লাইভে যেতে পারবো, আজান দিয়ে দিবে, ইফতারের টাইম হয়ে যাবে। সো ইনশাল্লাহ আপুর ছবি আমরা পোস্ট করে দিব, ভিডিও পোস্ট করে দিব, এন্ড আপু পোস্ট করে দিবে না। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো চলেন আমাদের আরো যে সার্ভিসগুলো হচ্ছে, দেখেন অনেক এক্সট্রিম ড্যামেজ একটা হেয়ারে আমরা আমাদের দুবাই ব্রাজিলিয়ান প্রোটিন ট্রিটমেন্টটা করছি। আমি কিন্তু আবার দুবাই যাব কয়েকদিনের মধ্যে। সো আপনাদের আর কি কি সার্ভিস নতুন নতুন দুবাই থেকে লাগবে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সমস্ত প্রোডাক্ট কিন্তু আমরা ওখান থেকে নিয়ে আসি, কালার বলেন, ব্রাজিলিয়ান বলেন, মেনিপেডি বলেন। হ্যাঁ, আমাদের স্নো হোয়াইট মেনিকিউর পেডিকিউর মাত্র 3500 টাকা, একদম হাত পা জাস্ট চক চক করবে, এটা কেউ মিস করেন না, ঈদের আগে একবার হলেও ট্রাই করেন। সো অনেক 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 ড্যামেজ হেয়ারে আমরা আমাদের দুবাই ইম্পোর্টেড ব্রাজিলিয়ান প্রোটিন ট্রিটমেন্টটা করছি, যেটা এখন ড্রাই হচ্ছে। এই পাশে আমাদের দুইটা হেয়ার কালার চলতেছে, মানে আমাদের অনেক রাশ আলহামদুলিল্লাহ। আপু আমাদের মেনিকিউর পেডিকিউরটা করেছে, এবং এখন আপু আমাদের মানে হেয়ারের ট্রিটমেন্টও নিয়েছে, এখন হেয়ার সেট করছে। সো এই হলো আমাদের কালার আফটার টোনিং, একদম মানে টোনটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। এই জন্যই বলি কালারের পরে মাস্ট বি টোনিং করবেন, মাস্ট বি আপনারা কালারের পরে টোনিং করবেন। টোনিং করলেই আসলে লুকটা এত সুন্দরভাবে চেঞ্জ হয়, মানে আমি আর কি বলবো। অ্যান্ড ঈদের আগে আমরা কিন্তু কোনো বুকিং নিচ্ছি না, কোনো কিছু নিচ্ছি না। আপনারা যারা ডিরেক্টলি আসতে চান জাস্ট চলে আসবেন। আপুর হেয়ার কালারও কিন্তু আমাদের কাছেই করা, দেখেন কোনো কালারের সাথে কোনো কালার মিলবে না। যে যেই রকম কালার চায় আমরা তাকে ঠিক ওই রকমই করে দেব, এবং আপনার চুলের কালারটা আপনার ফেস অনুযায়ী, আপনার চুলের টোন অনুযায়ী আপনার চুলের কালারটা আসবে। আপনার চুলের কালার কখনোই আমি চাইলে একদম সেম প্রিয়া আপুর মতো করে দিতে পারবো না। কি করলাম? আপনার চুলের কালার আমি চাইলেও সেম প্রিয়াপুর মতো করে দিতে পারবো না, কারণ তার চুলে প্রিভিয়াস কালার ছিল, আমি আবার কালার করেছি, এরপরে টোনিং করেছি। দ্যাটস ওয়াই তার এবং তার ফেস অনুযায়ী তার হেয়ার কালারটা কিন্তু এত সুন্দর করে রিফ্লেক্ট করতেছে, এই জন্যই কিন্তু ওনার কালারটা এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। বাট আপু যদি একটু বাড়িতে টেক কেয়ার বেশি করতো তাহলে আমাদের টোনিং লাগতো হয়তো 1.5 মাস পর লাগতো, বাট 25 ডেজ এর মাথায় লাগতো না। সো আপনারা যারা অ্যাশ ব্লন্ড কালার করবেন বা যেই কালারই করেন না কেন, মাথায় রাখবেন আপনি যেই টোনই করেন না কেন, লাল করেন, কমলা করেন, কপার করেন, চকলেট ব্রাউন করেন, অ্যাশ ব্লন্ড করেন, যাই করেন না কেন বাড়িতে মেইনটেনেন্স আপনাকে করতে হবে, মাস্ট। হ্যাঁ, মাস্ট বি আপনাকে মেইনটেনেন্স করতে হবে। আপনি যত ভালো করে মেইনটেইন করবেন আপনার চুল তত ভালো থাকবে, আপনার কালার তত ভালো থাকবে। এবং অ্যাশ ব্লন্ড করলে মাস্ট আপনাকে পার্পল শ্যাম্পু বা ব্লু শ্যাম্পু ইউজ করতে হবে বাড়িতে, এটার মধ্যে কোনো মিস নাই। হ্যাঁ, এটার মধ্যে কোনো আপনি ছাড় দিতে পারবেন না, এটা আপনাকে করতেই হবে। এবং এই মেইনটেনেন্সটা না করলে আপনার কালার খুব দ্রুত ফেড হয়ে যাবে, তারপর আপনাকে টোনিং করতে হবে। অ্যান্ড চুল আপনি যত সুন্দর করে সেট করে রাখবেন আপনার কালার দেখতে তত প্রমিনেন্ট লাগবে, তত সুন্দর লাগবে, ততই ভালো লাগবে। আপনি নিজেও যত সুন্দর করে মেকআপ করে রাখবেন। এখন আমি যদি একটা বেয়ার ফেস, যেমন এখন আমার যে অবস্থা, বিচ্ছির একটা অবস্থা, এর মধ্যে যদি আপুর চুলের কালারটা আমার থাকতো তাহলে মনে করেন এখন আমাকে জঘন্য লাগতো। বাট কালার করার পরে ওইটাকে ক্যারি করতে হবে আপনাকে সুন্দর করে। আমি বাড়িতে যে এটা করে দিতে পারবো না, এটা টোটালি আপনার রেসপন্সিবিলিটি, ঠিক আছে? তো যাই হোক, আপু মেনিপেডি কেমন লাগলো? থ্যাংক ইউ সো মাচ। আপু কিন্তু আমাদের স্নো হোয়াইট মেনিকিউর পেডিকিউরটা করেছে, জাস্ট হাত দেখেন, আমি একটু হাতটা দেখাচ্ছি আফটার মেনিপেডি। আপু আপনি কাজ করেন, অসুবিধা নাই। হাতটা কি সুন্দর চকচক করছে। যারা এরকম স্নো হোয়াইট চান মাত্র 3500 টাকা এখন অফার চলছে ঈদ উপলক্ষে, স্নো হোয়াইট মেনিকিউর পেডিকিউর অবশ্যই করে যাবেন। আপুর হাতটা তো আমি লাইভেই দেখিয়ে দিলাম। এবং 1500 টাকার ফেসিয়ালও কিন্তু আপনারা মিস করেন না। হেয়ার কালার সিগনেচার ডিপ শাইন ট্রিটমেন্টে 15% ডিসকাউন্ট আছে, মাস্ট বি আপনারা চলে আসেন। আমরা কিন্তু এখন আর বুকিং নিচ্ছি না, এই 3 দিন যার যার সার্ভিস লাগবে জাস্ট ডিরেক্টলি চলে আসেন। আমরা ইফতারের পরেও সার্ভিস দিচ্ছি, কারণ ঈদের আর বাকি আছে মাত্র 2 থেকে 3 দিন। সো আপনারা যারা যারা যেই যেই সার্ভিস দিতে চান ঝটপট করে আমাদের বনানী ব্রাঞ্চে চলে আসতে পারেন। এবং চুলের সার্ভিস যদি আপনি কালার
বা ব্রাজিলিয়ান এগুলো করতে চান, চুলের সার্ভিস করতে চান, তাহলে মিরপুর ব্রাঞ্চেও অ্যাভেলেবেল আছে। বাট মিরপুর ব্রাঞ্চে কিন্তু ম্যানিকিউর, পেডিকিউর, ফেসিয়াল এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল নাই। যদি আপনি ফেসিয়াল, ম্যানিপেডি, হেয়ার কাট সবকিছু করতে চান ফুল প্যাকেজ, তাইলে আপনাকে বনানী আসতে হবে। এবং যদি আপনি ঈদের আগে সুন্দর কালার বা একটা সুন্দর হেয়ার ট্রিটমেন্ট নিতে চান, তাহলে কিন্তু এখন ডিরেক্টলি চলে আসেন, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, জাস্ট ফোন করেন, ফোন করে চলে আসেন। আর আপুর হেয়ার কালারটা আমরা একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি সুন্দর হয়েছে। সো আপনারা যারা এরকম হেয়ার কালার করতে চান, একদম স্মুথ হয়ে গেছে। যারা এরকম সুন্দর কালার করতে চান, হ্যাঁ সুন্দর একটা টোন চান, অবশ্যই চলে আসবেন ব্রাশ বাই সাদিয়াতে। বাট মেইনটেইন করতে হবে, মাস্ট বি। এটাই হচ্ছে আমার মেইন কথা, মেইন উদ্দেশ্য বলার। আপনি যদি প্রপারলি মেইনটেইন না করেন, কখনোই আপনার কালার, আপনার চুল এত ভালো থাকবে না। সো এটা টোটালটা আপনার দায়িত্ব, আপনি কিভাবে মেইনটেইন করবেন বাড়িতে। যত ভালো করে মেইনটেইন করবেন তত ভালো থাকবে, তত হেলদি থাকবে, ঠিক আছে? সো এখনকার মতন আমরা বিদায় নিচ্ছি। যারা যারা বনানী ব্রাঞ্চে আসতে চান, জাস্ট ঝটপট চলে আসেন। হেয়ার কালার করতে চান, ঝটপট চলে আসেন, এসে কালার করে চলে যান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।